আমি তাদেরকে জানিয়ে দিতে চাই, এই নীল আকাশের নিচে সবুজ জমিনের উপরে হানাফি মাযহাবের উপরে যেই মাযহাবের স্থান, তিনি হলেন ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি। হাজার হাজার মাসালা তিনি ইস্তেমবাদ করেছেন। আমরা যদি বেদাতি কাজ করি আল্লাহর ওলির দরবারে, তাহলে সর্বপ্রথম বেদাতি বলতে হবে ইমাম শাফিকে নাউজুবিল্লাহ বলি। আওয়াজ দিয়ে নাউজুবিল্লাহ বলি। আজকে বিভিন্ন বাজারে তারা হামলা করেছে, ভাঙছে, তাদের উদ্দেশ্য হলো আমরা বেদাতি কাজ সেখানে করতে যাই। নাউজুবিল্লাহ বলি। আমরা কি সেখানে বেদাতি কাজ করতে যাই না সুন্নত পন্থায় আউলিয়া কেরামের মাজার জিয়ারত করি? আউলিয়া কেরামের মাজার আমরা কি করি? জিয়ারত করি। ঠিক সে সুন্নত পন্থায় আমরা দেশের দিক দিগন্ত থেকে মনের আশা নিয়ে আল্লাহর ওলির দরবারে হাজির হই। কেন হাজির হই? আল্লাহ জাল্লা শানুহু ওয়া মানওয়ালুহু ফরমান, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম, ইয়াউমা নাদউ, ইয়াউমা আইয়ামুল কিয়ামাম, কিয়ামতের ময়দানে নাদউ ডাকা হবে কুল্লা উনাসিম, সকল মানুষকে যারা ঈমানদার মুত্তাকি, তো শরীয়ত তরিকত হাকিকত মারিফাত এভাবে সকল জ্ঞানের পারদর্শী বিশ্বাসী যারা আল্লাহ ওয়ালা, তাদেরকে ডাকা হবে সেদিন হাসরের ময়দানে। তাদের হাক্কানি ঈমান মুর্শিদের নাম ধরে ধরে সুবহানাল্লাহ বলে। তাফসীর রুহুল বায়ানের মধ্যে আয়াতের ব্যাখ্যা